প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে বেসিক গেটগুলো দিয়ে কীভাবে তোমরা কাজ করবা এবং সেগুলোর ফাংশন জানা, এগুলোর যে ট্রুথ টেবিলে জাস্টিফাই করবা এবং জানবা। আজকে সেটা আমরা দেখাবো। তো তোমাদেরকে তার আগে জানতে হবে কী কী আমাদের কম্পোনেন্ট লাগবে, আমাদের যে আইসিগুলো লাগবে, আইসিগুলোর ব্যবহার জানতে হবে, এগুলোর কানেকশান দেওয়া জানতে হবে। তারপরে এই ধরনের যে বোর্ড আছে, এটা হচ্ছে পোর্টেবল অ্যানালগ ডিজিটাল ল্যাবরেটরি, পোর্টেবল অ্যানালগ ডিজিটাল ল্যাবরেটরি যে বোর্ড, এই বোর্ডটার নাম হচ্ছে পোর্টেবল অ্যানালগ ডিজিটাল ল্যাবরেটরি। এটা অ্যাকচুয়ালি এটার নাম এটাই 8700ও বলে। সো এখানে অনেকগুলো ফাংশন আছে, এগুলো হয়তো তোমাদের হয়তো লাগবে না, শুধু আপাতত এখান থেকে ডিসি পাওয়ার সাপ্লাই। ইচ্ছে করলে এরকম পোর্টেবল যে ব্যারো বোর্ড নিয়ে ছিদ্রযুক্ত বোর্ড, এগুলা পাশাপাশি যদি একটা ব্যাটারি থাকে সেটা দিয়েও তোমরা করতে পারো। এখানে এগুলো হচ্ছে ডাটা সুইচ, যেখান থেকে আমরা এই যে এদিকে হাই এদিকে লো এভাবে কিন্তু কানেকশান দেওয়া হয়। আর এখান থেকে আমরা ফিক্সে 5 ভোল্ট ডিসি সাপ্লাই দিতে পারবো। ঠিক আছে। সো আইসি তোলার জন্য আর একটা ইম্পর্ট্যান্ট টুল হচ্ছে, সেটা হচ্ছে টুইজার। আর আইসিগুলো ভালো কিনা খারাপ সেটা কানেকশান দিয়েও দেখা যায়। আর একটা হচ্ছে যে এই যে আইসি টেস্টার আছে, সেটাও আমরা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে যে একটা জিওএনস্টেকের, ঠিক আছে, GUT 6600, এটা একটা আইসি টেস্টার। আমার আইসিটা ভালো আছে কি না সেটা আমি জাস্টিফাই করতে পারবো। ঠিক আছে। আইসির এটা হচ্ছে পাওয়ার অন করলেই এটা আসার কথা। হ্যাঁ, এই যে আমার এখানে কী খুঁজতেছি, এই যে আইসি দেওয়ার জন্য বলতেছি, আমি এখানে আইসি দিব। আর আইসিটা এই যে এখানে আছে, উপরে যেটা নস দেখা যাচ্ছে ভাঙাটা, সেটা আমরা মেবি উপর দিকেই দিব। এই যেভাবে দিয়ে আমরা কী করব, এভাবে দিয়ে এই দিলাম। দেওয়ার পরে এবার আমরা এখানে টেস্টারে আমরা টেস্ট করতে পারি। ঠিক আছে। আমরা যখন টেস্ট করব, এটা যদি ভালো থাকে তাহলে পাস দেখাবে, এই যে পাস। ঠিক আছে। এটা কি 7400, 7400। তো 7400 এটা কি গেট মেনশন করে তোমরা হয়তো জানো, এটা মেবি ন্যান গেট হবে। 7400 এটা ন্যান গেট। সো আমরা এইভাবে কিন্তু আইসিগুলো একের পর এক টেস্ট করতে পারি। এটা আমরা ম্যানুয়ালও আমি দেখাবো কীভাবে আসলে আইসিটা টেস্ট করা যায়। প্রথমত তোমরা আইসিগুলো চেক করে নিতে হবে, এরপরে আমরা এটাও কিন্তু টেস্ট করব। এটা আইসি ফেল, আইসি যদি কোনো কারণে ফেল আসে তাহলে আমাদের বুঝতে হবে আইসিটা কী আছে, নষ্ট আছে। আইসির কোনো কিছু নষ্ট হতে পারে, হয়তো সে ভোল্টেজ সাপ্লাই পাচ্ছে না, কোনো গেট হয়তো নষ্ট থাকতে পারে। হ্যাঁ, এটা ফেল, যেহেতু আমাদের এটা চেঞ্জ করতে নিতে হবে। ঠিক আছে। আরেকটা আইসি আমরা নিচ্ছি। সো আমাদের বেসিক্যালি মৌলিক গেটগুলোই কিন্তু নিতে হবে। যারা প্রফেশনালি কাজ করবে তাদের হতে এগুলো দরকার, আর নসের দরকার হবে না, তোমরা পাওয়ার দিয়েও টেস্ট করে নিতে পারবে। হ্যাঁ, আচ্ছা, সরি। হ্যাঁ, এটা যখন আমরা দিব, অটোমেটিকলি সেটা ডিটেক্ট করতে পারে। এটা হচ্ছে 04। ঠিক আছে। তো 04 তো ইনভার্টার, নট গেট, এখানে 04 দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আমরা চাইলে আইসিটা টেস্ট করতে পারবো। এটা একটা আইসি টেস্টার। তো গেল। এবার আমাদের মূল কাজ হচ্ছে আমরা এই আইসিগুলো আবার এখান থেকে কীভাবে দেখবো, ট্রুথ টেবিল মোতাবেক আমার টেস্টার ছাড়াও আমরা জানতে পারবো যে আইসিটা ভালো কতটুকু আছে। ঠিক আছে। চলো আমরা সেটা দেখব এবং তার ফাংশনগুলো, ট্রুথ টেবিলগুলো আমরা ভেরিফাই করব। আমরা এখানে যেই লজিক গেটগুলো দেখতে পাচ্ছি, এই ট্রুথ টেবিলগুলো আমরা সরাসরি কনসিডার করব। ঠিক আছে। এরকম একটা আমরা এন্ড গেট নিচ্ছি। সো এন্ড গেটের
আমরা যে আইসিটা নিচ্ছি 740008 হবে না, 7408। তারপর এটা হচ্ছে 7432 আর 7404 আর ট্রান্সফরমার ন্যান গেট 00। 7400 হচ্ছে ন্যান, সেটাও আমি অবশ্যই দেখাবো। ন্যান এটা আমরা দেখাবো, সেটা আচ্ছা ন্যান মানে হচ্ছে নট অ্যান্ড, সেখানেও আমরা দিতে পারি অ্যাকচুয়ালি অ্যানের উল্টা। অ্যানের উল্টা হচ্ছে এখানে একটা নট দিলে হয়ে যাচ্ছে, সেটাও আমরা দেখাবো। ট্রুথ টেবিল হচ্ছে অ্যাকচুয়ালি যে অ্যানের উল্টাগুলো আউটপুট আসবে। তো আমরা একটার পর একটা আমরা দেখাবো। এখানে আমাদের আউটপুটে আমরা কি দিব, আউটপুটে আসলে দিব হচ্ছে লাইট এলইডিগুলোই আমরা দিব। তো এখানে 0 মানি এলইডি অফ, আর 1 মানি অন, এলইডি কী হবে, অন হবে। সেভাবে আমরা এখানে রিপ্রেজেন্ট করব। তো আমরা এখানে দেখাবো প্রথমত এই যে আইসিগুলো, হ্যাঁ আইসি আমরা সবসময় কাউন্টিং করব হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখানে কি আছে, এই যে এখানে একটা ভাঙা আছে তাই না, হ্যাঁ। তো আইসি যেহেতু এখানে ভাঙা আছে, এটাকে বলা হচ্ছে নোস। তাহলে আমাদের এই জায়গা থেকে কাউন্ট করতে হবে। এখানে একটু ভালো করে দেখুন, নোস চিহ্ন, এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজই কাউন্ট করতে হবে। এটাতে পা থাকবে 14টা, এদিকে 7টা, এদিকে 7টা। তা আমাদের এখানে অ্যাকচুয়ালি এখানে 7 নম্বর হচ্ছে গ্রাউন্ড, 14 নম্বর এদিকে এটা হচ্ছে বিসিসি। গ্রাউন্ড আর বিসিসি হচ্ছে এইটার ভিতরে সার্কিট এনার্জাইজ হবে এবং এটা অ্যাক্টিভ হবে। এরপরে 1 এবং 2 হচ্ছে ইনপুট, 3 নম্বর হচ্ছে আউটপুট। লাইকলি এরকমই হয়। যদি আমি অ্যান্ড গেট ধরি তাহলে আমার এই এর ভিতরে কিছু থাকবে, এই যে 1 এবং 2, এটা 3 নম্বর থাকবে। তো এখানে 1, এখানে 2 থাকবে, 1 এবং 2 নম্বর পিন, 3 নম্বর আউটপুট যেখানে আমরা এলইডি লাগাবো। এটা একটা আইসির ভিতরে কিন্তু এরকমই ফেব্রিকেট থাকে। তো আমরা সেভাবে আইসিটাকে কানেকশান করে নেব, ঠিক আছে। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, বিসিসি এবং ইয়ে করে নিতে হবে। প্রথমত আমরা এখান থেকে এই যে 5 ভোল্ট প্লাস 5-এ আমরা কানেকশান নিলাম, নিয়ে এখানে 14 নম্বর পিনে আমরা কানেক্ট করব, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রাউন্ড, আমাদের এখান থেকে গ্রাউন্ড থেকে কানেকশান, আমরা একটা গ্রাউন্ড কানেকশান নিব। এই যে জিএনডি যেটা এখানে জিএনডিতে আমরা কি করব, এখানে 7 নম্বর ইয়েতে আমরা কানেকশান দেব। হ্যাঁ, এখানে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আইসিটা আমরা এই সেপারেটর আছে না, এই জায়গায় বসাবো, না হলে কিন্তু এটা শর্ট সার্কিট হবে। মাঝখানে ডিভাইডারে বসাইতে হবে। তো আমরা এখানে এই যে বিসিসি দিলাম, এটা হচ্ছে গ্রাউন্ড দিলাম 7 নম্বরে আমাদের গ্রাউন্ড আমরা দিয়ে নিলাম। এটা কিন্তু অ্যান্ড গেট। এখন আমরা ইনপুট দিব আর হচ্ছে আউটপুট। এই যে ইনপুট দিচ্ছি আমরা 1 নম্বরে, 1 এবং 2 ইনপুট দিব। তারপর ট্রুথ টেবিল তো আমরা জানি এনের ট্রুথ টেবিল কী, হ্যাঁ ইনপুট দিয়েছি। এখন আমরা আউটপুটটা চেক করলেই আমরা বুঝতে পারবো যে আইসিটা ভালো কি না, বা তার কোন গেটগুলো কাজ করে কি করে না। 3 নম্বর থেকে যদি লাইট জ্বলে তো 3 নম্বর গেটটা ভালো, 3 নম্বর থেকে না জ্বলে 4 নম্বরও জ্বলতে পারে। আমরা এখানে দিব। তো শুরু দিয়ে কি আমাদের এখানে যে এলইডিগুলোই জ্বলবে আর কি। আর এখানে আমরা পাওয়ার অন করব, এই যে এখানে পাওয়ার অন করলে আমার লাইট জ্বলবে, ঠিক আছে। সো আমরা এখনও এই সুইচগুলো প্রপারলি আমরা দিই নি। এখন আমাদের এই ডাটা সুইচের দিকে একটু দেখো, এগুলো হচ্ছে ডাটা সুইচ। আমরা উপর দিকে হলে অন হবে আর নিচের দিকে হলে অফ হবে। আপাতত দুটো অফ রাখছি। তো দুটো অফ রাখলেও কিন্তু আমার ট্রুথ টেবিল মোতাবেক, এখানে ট্রুথ টেবিল মোতাবেক আসে কি, আমার দুটো যদি 0 হয় বা অফ হয়
তাহলে আমাদের এটা অফ হবে বা জিরো হবে। আর দুটোই যদি অন হয় তখন আমার লাইটটা অন হবে। সেভাবে কিন্তু আমাদের কাজ। তাহলে আমি এই সুইচটা অফ রাখছি, এটা অফ হবে, মানে লাইট জ্বলবে না। দুটোই সুইচ অন করলে আমার জ্বলবে। তা আমাদের এখানে দুটো আপাতত অফ রাখছি, কিংবা এটা অন এটা অফ রাখছি সুইচ, তবু কিন্তু আমাদের এলইডি জ্বলতেছে না, কোনোভাবে জ্বলতেছে না। ঠিক আছে, প্রথমে আমরা 0 দিলাম, তারপর হচ্ছে কি আবার এই 0 1 দিলাম, তাও কিন্তু জ্বলতেছে না। হ্যাঁ, একটা 0 এটা 1, মানে আমরা করবো কি এখানে, এই যে এটা হচ্ছে অফ দিলাম, তারপর এটাও অফ, তারপর এটা হচ্ছে অন, আর এটা হচ্ছে অন, এটা হচ্ছে অফ, এটা অন, এটা অন। এই অন করে দিলেই কিন্তু এখানে জ্বলবে, অন হবে। তো সেটা এখানে হচ্ছে কিনা, আমরা যখন দুটোই অন করতেছি, আলটিমেটলি যদি এটা ঠিক থাকে, মানে আমাদের সব কিছু, তাহলে অবশ্যই হ্যাঁ এটা জ্বলবে, এলইডি জ্বলবে। অনেক সময় এলইডিও নষ্ট থাকতে পারে। হ্যাঁ, এই দুটো আমাদেরকে অন করতে হবে, অন করে আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমাদের প্রথমে ইয়ে হয়েছে, অ্যাকচুয়ালি আমাদের কী করতে হবে, দুটো লাইটটাই কী করতে হবে, দুটোই অন করে দিতে হবে। এখন দুটো যখন আমরা অন করেছি, তখন লাকিলি আমাদের এটা হ্যাঁ জ্বলতেছে। এই যে আমাদের এলইডি কি হচ্ছে, জ্বলতেছে। এই যে দুটো আমরা অন করছি, একটা যদি আমরা অফ করে দিই, এখন তো লাইট জ্বলতেছে না। হ্যাঁ, এই যে দুটো অন করার সাথে সাথে আমার লাইট জ্বলতেছে। আমি একটা যদি অফ করে দিই এই সুইচ থেকে, তাহলে আমার লাইট জ্বলবে না। এই যে দুটো আমার অন আছে, আমি এই যে একটা অফ করলেও কিন্তু অফ হয়ে যাচ্ছে। আবার যদি দুটো অন করে দিই তখন আমার জ্বলবে। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে দুটো ডাটা সুইচ থেকে দুটো লাইটই আমার দুটো সুইচই অন করতে হবে, না হলে কিন্তু আমার এটা জ্বলবে না। তাহলে বোঝা যাচ্ছে কি আমার এই অ্যান্ড গেটটা কি পারফেক্টলি কাজ করতেছে। আর অ্যান্ড গেটের ইয়েটাও আমার কনসিডার করেছে, ট্রুথ টেবিলটাও কনসিডার করেছে। অর্থাৎ যখনই দুটো সুইচ অন থাকবে, তখনই আমার লাইটটা জ্বলবে বা এলইডি জ্বলবে বা ফাংশান কাজ করবে বা অপারেশন করবে। এটা হচ্ছে অ্যান্ড গেটের অপারেশন। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা গেট আমরা আবার এখানে 4-5 ইনপুট, 6 নম্বর হয়ে যাবে আউটপুট। একটা আইসির ভিতরে অনেকগুলো গেট থাকে, তো হয়তো দেখা যাচ্ছে যে এদিকে 2টা ওইদিকে 4টা গেট থাকে, এর মধ্যে 2টা খারাপ থাকতে পারে আর 2টা ভালো থাকতে পারে। ওই আইসিটা তোমরা কী করবা, 2টা কাজ না করলে অন্য 2টোও কাজ করতে পারে, সেখান থেকে তোমরা ইনপুট দিয়ে আউটপুট নিতে পারবা। তার মানে এটা নষ্ট নাও হতে পারে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে আমাদের এর পরে অর গেটটা দেখব। ঠিক আছে, অর গেটের আউটপুটটা একটু দেখব। আমরা এখানে সেমভাবে একটা অর গেট স্থাপন করেছি, কানেকশনও সেম, 1-2 ইনপুট মানে 1-2 ইনপুট, 3 নম্বর আউটপুট। একটা এলইডি নিয়েছি, এখান থেকে -5 ভোল্ট এবং +5 ভোল্ট দিয়েছি। +5 ভোল্ট বিসিসি মানে 14 নম্বর পিনে, 7 নম্বর অ্যান্টি ক্লক হয়েছে, কাউন্টিং করতে হবে 1 2 3 এভাবে। হ্যাঁ, তারপর 7 নম্বর হচ্ছে গ্রাউন্ড, এভাবে দিয়েছি, 1-2 ইনপুট দিয়েছি। তো আমাদের অর গেটের ট্রুথ টেবিলটা কি, যখন যে কোনো একটা ইনপুট যদি আমার অন হয় বা হাই হয়, যে কোনো একটা সুইচ অন হলে আমার লাইট জ্বলবে। এখানে অরের লজিক হচ্ছে সেটা আমরা দেখব। আর আমরা দেখি, তো এই যে একটা সুইচ যদি আমরা অন করি, এটা আমরা প্রথমে অন করে নিলাম। যে কোনো একটা সুইচ যদি আমরা অন করে দিই, আপাতত এখানে কোনো এলইডি জ্বলতেছে না, যে কোনো একটা সুইচ আমরা অন করে দিয়েছি, ওই যে জ্বলতেছে। একটু দেখো, খেয়াল করে, এখান থেকে আমরা এই একটা সুইচ হচ্ছে এদিকে নিচের দিকে, এটা আর একটা সুইচ উপর দিকে। তো একটা সুইচ অন করার সাথে সাথে আমার এখানে জ্বলতেছে। ঠিক আছে, তার মানে আমাদের কনসিডার করেছে যেটা হচ্ছে 0, মানে আমি করি এটা 0, প্রথমে 0 দুটা 0, তার মানে 0। তারপর হচ্ছে এবার হচ্ছে এই যে 0, এরপর হচ্ছে 1, এই যে এটা 1, 0 1, তাহলে জ্বলতেছে। এরপর হচ্ছে এই 1 0, এটাকে 1 রাখছি, এটাকে 0 রাখছি, 1 0 হলেও জ্বলতেছে।
আমার ট্রুথ টেবিল মোতাবেক। এবার দুটো 1 হলেও কিন্তু আমার দুটো 1 হলেও কিন্তু আমার চলার কথা আর কি, ঠিক আছে। দুটো 1 হলেও কিন্তু আমার লাইটটা অন হবে। হ্যাঁ, যখনই আমরা এই দুটো ডাটা সুইচ অন করেছি তখনও কিন্তু এটা এলইডি জ্বলতেছে। তার মানে অর্থ দ্বারাই আমাদের এই অর গেটের ট্রুথ টেবিলটা আমরা কনসিডার করতে পেরেছি, তোমরা হয়তো দেখতে পেরেছো, ঠিক আছে। এইভাবে কিন্তু এক্সপেরিমেন্টটা খুব সহজভাবেই তোমরা করতে পারবে। আমরা এখন দেখব নট গেটের যে অপারেশনটা। আমাদের নট গেটের বা ইনভার্টারের যেটা ছিল, এখানে আমরা যদি 0 দিই এখানে 1 হবে, 1 দিলে 0 হবে, মানে ইনভার্ট উল্টাটা হবে, এটা সেই কাজটা আমরা এখানে করেছি। তো আমরা এখানে হচ্ছে ডাটা সুইচ, এটা আপাতত 0 আছে, না 1 আছে, এটা 1 আছে। আমি যখন এটা 0 করব ঠিক এইদিকে এই সুইচ নাড়ব, ওটা জ্বলবে। দেখছো এখানে কী করছি, 0, সুইচটা নিচের দিকে নামিয়ে দিয়েছি, ঠিক আছে। আর যখন 1 করব এটা অফ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই ইনভার্টারের কাজটাও আমরা করতে পারলাম, ঠিক আছে। সো এই ছিল আমাদের আজকের বেসিক যে গেটের অপারেশনগুলো তোমাদের জন্য। তো মনে রাখবা আরেকটা গেট হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট কিন্তু কী করা যায়, ইউনিভার্সাল গেট হিসেবে ব্যবহার করা যায়, নট গেট হিসেবে ব্যবহার করা যায়। আমরা এটা বলতে পারি অ্যান্ডকে ন্যান্ড করা যায়। কীভাবে? নট অ্যান্ড, এই যে এখানে এটা আমরা একটা অ্যান্ড গেটের মাথায় যদি একটা নট গেট দিয়ে দিই তখন চাইলে তোমরা ন্যান্ড গেট বানাতে পারবো। একটা অ্যান্ড গেট নিয়ে যদি আমরা কী করে দিই, হ্যাঁ, একটা নট গেট যদি দিয়ে দিই, অ্যান্ড গেটের আউটপুটটা নট গেট দিয়ে দিলে তো ঠিকই আমার কী হয়ে যাবে, এটা ইনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটের মাথায় যদি একটা নট গেট দিয়ে দিই, আউটপুটটা নট গেটের ভিতরে ঢুকে দিয়ে দিই, তার মানে এটা কী হয়ে যাবে, ন্যান্ড গেট। এটা কীভাবে করা হয় আমি বিষয়টা একটু যদি বলি, যেমন এটা অ্যান্ড, এর আউটপুটটা আমরা এই ইনভার্টারে দেব, ন্যানের মধ্যে ঢুকিয়ে দেব, তাহলে এ ডট বি তখন হবে এ ডট বি প্রাইম হয়ে আসবে, মানে এ ডট বি এর মান উল্টে, তখন এটা কী হয়ে যাচ্ছে, আসলে ন্যান হয়ে এসছে। এদের ন্যান মানে নট অ্যান। এইভাবে চাইলে তোমরা এটা করতে পারো। এখানে যদি আমরা এই অ্যান্ড গেটের আউটপুটটা নট গেটে দিয়ে দিলে ওই ন্যানের আউটপুটটা হয়ে যাবে। এখানে বলে রাখি ভালো, যখন তোমরা একাধিক গেট নিয়ে কাজ করবে তখন একটা কমন এইদিকে কমন একটা পজিটিভ নিয়ে নিতে হবে। কমন একটু ভোল্টেজ আমরা এখানে কানেক্ট করে দিয়েছি, এটা পুরোটাই পজিটিভ হয়ে গেল। তারপর কমন একটা গ্রাউন্ড তোমরা নিয়ে নিতে পারো, এটা পুরোটাই গ্রাউন্ড হয়ে গেল, বা এদিকেও আমরা নিতে পারি নিচে দিয়ে। তখন আমাদের কী হয়ে গেল, কমন এখান থেকে আমরা সেই গ্রাউন্ডের কাজগুলো করে নিতে পারবো। এই যে এখান থেকে নিয়ে আমরা এখানে গ্রাউন্ড করতেছি, তারপর এই যে এখান থেকে নিয়ে আমরা এআইসির বিসিসির কাজটা করব, একটা কমন নিয়ে ওইখান থেকে কমন নিয়ে নেব, যাতে এদিকে সব বিসিসি এদিকে সব হচ্ছে গ্রাউন্ড। সো এখন যেটা করব আমরা এটারও সেম গ্রাউন্ড করব, এখান থেকে গ্রাউন্ড করলাম। এবার করবো হচ্ছে বিসি করবো হচ্ছে আমরা এখান থেকে এই জায়গা থেকে আমরা বিসিসি করলাম। এখনও করা হচ্ছে যে ইনপুটটা আমরা যে ইনপুট দিব, হয়তো আস্তে আস্তে একটু তোমাদের ইয়ে লাগতে পারে। তো ইনপুটটা হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যান্ড গেটের, এই যে 1 নাম্বার ইনপুট আমরা এখান থেকে দিব, 1 নাম্বার ইনপুট। তারপর হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 2 নম্বর ইনপুট, এখান থেকে 2 নম্বর পিনে দিলাম। তারপর 3 নম্বর যে আউটপুট যেটা আছে সেই আউটপুটটা আমরা
এতে 3 নম্বরের যে আউটপুট, 3 নম্বরের আউটপুট যেটা হবে সেটা আমরা এখানে এই যে নট আছে নটের মধ্যে দিয়ে দেব। তারপর নটের আউটপুট হচ্ছে 2 নম্বর। হ্যাঁ, এটা আমরা কি বলতে চেয়েছি, আমরা একটা ন্যান্ড গেট তৈরি করেছি, অ্যান্ড এবং নট দিয়ে একটা ন্যান্ড গেট তৈরি করেছি। কানেকশানটা আমরা এখানে দিয়েছি এবং অন করব। এখন দেখো এখানে আমাদের কন্ট্রিবিউশনটা কি, যে এখানে যদি তোমরা দেখো একটা অ্যান্ড গেট, এটা তো অ্যান্ড গেটের এই আউটপুটটা আমরা দুটো যদি হাই করি এটা জ্বলার কথা, কিন্তু এই দুটো এখন অন আছে কিন্তু এখানে জ্বলতেছে না। কারণ কি, এখানের যে আউটপুটটা আমরা দিয়েছি নট গেটে ইনপুট হিসেবে এবং নট গেট আউটপুট হিসেবে সেখানে উল্টো হয়ে গেছে। যদি আমরা অ্যান্ড গেটে যদি যে কোনো একটা যদি সুইচ বন্ধ থাকে তাহলে আমার ওখানে বন্ধ থাকার কথা, কিন্তু আমরা বন্ধ করছি কিন্তু জ্বলতেছে। একটা সুইচ লো করলে অ্যান্ড গেটে জ্বলার কথা না, কিন্তু জ্বলতেছে। কারণ এখানে লো হলে ওই নট গেটে কী করছে, ইনভার্টারে উল্টে দিছে, প্রাইম হয়ে এটা জ্বলতেছে। হ্যাঁ, এবার দুটো অফ থাকলেও কিন্তু আমার এখানে জ্বলবে, যে কোনো একটা অন থাকলেও অফ থাকলেও জ্বলতেছে। তো অ্যাকচুয়ালি আমার অফ থাকলে তো অফ, তাই না? অফ থাকলে অফ না, অন দুটোই অন, দুটোই অন হলে আমার জ্বলার কথা কিন্তু বন্ধ। এখন যে কোনো একটা অফ হলে অ্যান্ড গেটে বলে গুণ করলে কি হয়, 0 হয়ে যায়। এখানে 0 দিচ্ছি, ওখানে এই যে ইনভার্টারে সেটাকে আউটপুট হিসেবে হাই করে দিচ্ছে। সো এই ছিল আমাদের কীভাবে এটা করতেছে। তোমরা এখানে এই ডাটাতেও দেখবা যে এখানে অ্যাকচুয়ালি আমরা এখানে কি দিয়েছি, প্রথমত 0 দিয়েছি, তাহলে এখানে 0 আসবে। আবার নট গেটে ন্যান্ড গেটে বা নটে আমার এটা 1 দিচ্ছে। তারপর আমরা এখানে 0 1 দিয়েছি, এখানে হওয়ার কথা হচ্ছে 0, কিন্তু আমার এখানে হচ্ছে 1। ঠিক আছে, মানে এই যে ইনভার্টারে উল্টাই দিচ্ছে। তারপর আমার এখানে এই যে 0 আমরা 0 দিচ্ছি, তাহলে এখানে 0, এখানে 1 হচ্ছে। আর এদিকে যদি 1 1 দিই তাহলে এখানে হবে 1, বাট এদিকে হবে 0। এই কাজটা আমরা এখানে কিন্তু করেছি অ্যান এবং নটের সমন্বয়ে আমরা ন্যান্ড গেট তৈরি করেছি। ঠিক আছে, তো ধন্যবাদ সবাই। তোমরা চাইলে ন্যান্ড গেটও ব্যবহার করতে পারো। আজকে এই ছিল আমাদের। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আরও অন্যান্য বিষয় নিয়ে আমি ধারণা দেব। আশা করি যদি ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং এই প্রযুক্তিকে তোমরা সারা বিশ্বে এবং সারা বাংলাদেশে তোমরা ছড়াই দিবে, যাতে সবাই সঠিক জিনিসটা জানতে পারে, সবাই এটার ব্যবহারগুলো দেখতে পারে। আরও একটা বোর্ড আছে, এটার নাম হচ্ছে IDL 800A ডিজিটাল ল্যাবের জন্য এটাও কিন্তু একটা পারফেক্ট একটা ট্রেনার বোর্ড। তোমরা হয়তো ভবিষ্যতে এগুলোর সাথেও ফেস হলে যাতে চিনতে পারো সেজন্য আমি এটা বললাম। তো আজকে আর না, পরবর্তী দেখা হচ্ছে তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।